এই টাইম লাইনের এবার দেখেন এই জায়গায় এটা আমি যদি প্লে করি, আচ্ছা একটা জিনিস দেখেন এই জায়গায় আমার ইয়াতে এই টাইম ফ্রেমটা আমি চাইলে আমি এডিট করতে পারবো। মনে করেন আপনি চাচ্ছেন এখন এই ভিডিও 3 সেকেন্ডের মাথায় চলে যেতে, আপনি 3 ক্লিক করলে অটোমেটিক সে 3-এ চলে যাবে। আপনি আপনার মতো করে ম্যানুয়ালি এটা এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরে এটাকে যদি আমি এখানে প্লে করে দেখাই, এখানে একটা জিনিস দেখেন, এই 23 মানে এটা তো বুঝছি এটা 3 মানে 3 সেকেন্ড, তার মানে এই বামের এগুলো হচ্ছে মিনিট, আর তারও বামে হচ্ছে ঘন্টা, মানে আওয়ারের হিসাব আসবে। কিন্তু এই সেকেন্ডের পরে এসে এই 23 জিনিসটা কি? এখন আপনি যদি 23টাকে আবার একটু ইয়াতে যান, দেখেন এটা চলে গেছে, 23টা চেঞ্জ হয়ে আবার 1 থেকে শুরু হয়েছে। এই 23টা আর কিছুই না, এটাই হচ্ছে ফ্রেম। আমরা বলছি না 24 ফ্রেম পার সেকেন্ড, তার মানে 23-এর পরে গিয়ে সে আবার রিসাইকেল হচ্ছে। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে আমরা যে বলছি 24 ফ্রেম, এটা একদম এই টাইমটা দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আসলে 1 সেকেন্ডে 24টা ফ্রেম সে কাউন্ট করতেছে। ওকে, তো সো আপনি যখন আপনার কিবোর্ডের আপনার কিবোর্ডের রাইট অ্যারো লেফট অ্যারো, এটা তো সবাই জানেন, কিবোর্ডের আমাদের রাইট অ্যারো তো যখন আপনি ক্লিক করবেন ডান দিকে সে 1 ফ্রেম করে আগাবে। আপনি এখানে টাইমে খেয়াল করেন, এখানে 6, আমি একটা ফ্রেম রাইট রাইট অ্যারো একবার ক্লিক করতেছি 7, আরেকবার ক্লিক করতেছি 8, আরেকবার ক্লিক করতেছি 9। এখন আপনার প্রিমিয়ার প্রোতে আপনি যখন আরো বেশি এক্সপার্ট হবেন, আপনাকে ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হবে। হ্যাঁ, ফ্রেম বাই ফ্রেম চিন্তা করতে হবে, তখন আপনি এভাবে ধরে ধরে 1 ফ্রেম 1 ফ্রেম করে কাজ করতে পারবেন। ঠিক আছে, 24টা ফ্রেমে 1 সেকেন্ড সে কাউন্ট